বুলেটিন প্রাইমের শুরুতেই একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সওয়াল। পার্থর কথাতেই নাকি নষ্ট ওএমআর। হ্যাঁ, চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে নগর ও দায়রা আদালতে। সওয়াল সিবিআই এর। পার্থ চট্টোপাধ্যায়কে 752 অযোগ্যের তালিকা পাঠানোর দাবি এবং মানিক ভট্টাচার্য তালিকা পাঠান বলে দাবি সিবিআই এর। আরো ডিটেল এ বিষয়ে জানবো। পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই নাকি ওএমআর নষ্ট। আরো ডিটেল জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকেই জানবো। অমিত, এ তো চাঞ্চল্যকর অভিযোগ। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রতিটি এর আগে যে সমস্ত হিয়ারিং বা শুনানি পর্ব চলেছে আদালতে, সেখানে বারবার সিবিআই তরফে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল, এমন কিন্তু অভিযোগ আনা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের যে শুনানি আজকে ছিল নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে, সেখানে আজকে প্রথম সিবিআই তরফে যে অভিযোগটা আনা হয়েছে জামিনের বিরোধিতা করতে গিয়ে, যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই বা পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই ওএমআর সিটগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল 2014 টেট পরীক্ষার। শুধু তাই নয়, এই দুর্নীতির মাস্টার মাইন্ড, এই দুর্নীতির সমস্তটাই পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই হয়েছে। কারণ তিনি যে সময় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এবং তিনি এই মুহূর্তে জামিন পেলে তদন্ত নষ্ট হতে পারে, যারা সাক্ষী রয়েছে তাকে প্রভাবিত করতে পারে, এমনটি আশঙ্কার কথা বলা হয়েছে সিবিআই আইনজীবীর তরফে। সিবিআই আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে তালিকা বিনিময়ের কথা বলেছেন। সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য 700 বেশি অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন নোট হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখার জন্য। তারপরে সেই নোটটি সেটি অ্যাপ্রুভ করে আবারও মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই 752 থেকে সেই লিস্ট, সেখান থেকে শর্ট লিস্ট করে 321 এবং পরবর্তী ক্ষেত্রে অযোগ্য চাকরি প্রার্থী যারা 134 জন চাকরি পেয়েছেন, তারা পার্থ চট্টোপাধ্যায়ের কথা মতোই, এমনটাই কিন্তু আদালতে উল্লেখ করেছেন সিবিআই আইনজীবী। এবং একই সঙ্গে এই মামলাতে একজন উইটনেসের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। তিনিও সেই গোপন জবানবন্দি দেওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় যে এই মামলার এই দুর্নীতির মাস্টার মাইন্ড এবং তার কথাতেই সমস্ত কিছু হয়েছে বা তার নির্দেশেই সমস্ত দুর্নীতি হয়েছে, এমনটা গোপন জবানবন্দিতে কিন্তু উল্লেখ করেছেন ওই সাক্ষী। এমনটা আদালতের কাছে সওয়াল করার সময় জানানো হয়েছে সিবিআই তরফে। সেই জায়গা থেকেই যথেষ্ট চাঞ্চল্যকর বা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য এটি আজকে সিবিআই তরফে আনা হয়েছে আদালতের কাছে। যে ওএমআর সিট নষ্টের তথ্য এর আগে এসেছিল, সেটি কার নির্দেশে নষ্ট করা হয়েছে সেটি কিন্তু একটা ধোঁয়াশা ছিল। আজকে সিবিআইয়ের যে সওয়াল, তার থেকে স্পষ্ট, তারা আদালতে স্পষ্ট করে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তার নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়েছিল। বেশ অমিত, সঙ্গে থাকো। এই যে পার্থ চট্টোপাধ্যায়কে 752 অযোগ্যের তালিকা পাঠানো আর তাদের মধ্যে থেকে 134 জনের চাকরি হয়েছিল। সিবিআই নজরে রাজনৈতিক প্রভাবশালীরা, সিবিআই এর নজরে রাজনৈতিক প্রভাবশালীরা রয়েছে। আর প্রভাবশালী সুপারিশেই কি তাহলে চাকরি? নানা প্রশ্ন উঠে আসছে। চলুন আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কারণ পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে তালিকা পাঠান, আর এই তালিকায় রাজনৈতিক প্রভাবশালীদের সুপারিশেই কি তাহলে 752 জনের মধ্যে 134 জনের চাকরি হয়েছিল? অমিত, এবার সিবিআই কোন পথে হাঁটতে চলেছে? সম্প্রতি বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে। চার্জশিটের সঙ্গে চার্জশিট সংক্রান্ত একাধিক যে নথি জমা পড়েছিল, সেখানে বিভিন্ন চাকরি প্রার্থীদের যে তালিকা সিবিআই ওয়্যার হাউস থেকে বাজেয়াপ্ত করেছিলেন, তারা যেটা পেয়েছিলেন তল্লাশি অভিযান চালানোর সময়, সেখানে যে তালিকা পাওয়া গিয়েছিল তাতে বিভিন্ন সুপারিশকারী অর্থাৎ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি যারা পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তার কাছে বা তার নিকট বা ঘনিষ্ঠ মহলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সুপারিশ পাঠিয়েছিলেন। এবং 134 জন অযোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক, এবং এই তথ্য যেমন আদালতের কাছে আনা হয়েছে সিবিআই তরফে, এবং একই সঙ্গে যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির সুপারিশে এই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হয়েছে
প্রাথমিক শিক্ষক হিসেবে সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের এক্সামিন করতে চাইছে সিবিআই। এই মর্মেই আজকে আদালতে সওয়াল জবাব চলাকালীন সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়েছে সেক্ষেত্রে 134 জন অযোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষক পদে, তাদের হয়ে যে সমস্ত রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তি যারা সুপারিশ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে, সেই সমস্ত রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির স্টেটমেন্ট রেকর্ড করতে চাইছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে। বেশ হবে।